ওদিকে ঢুকছি না। আমি বলছি যে মানে শত বিষয়ে বসে রাহু সফলতাটাকে ওনার সামনে প্রজেক্ট কিভাবে করছে? এক কথায় তোমাকে বলে দিই, হ্যাঁ। ১০০টি তারা হুম। সমন্বিত হয়ে শতভিসা। আচ্ছা, হ্যাঁ, শতভিসা। কথাটা বুঝবে। হুম। তাইলে সে একটির আলো যদি ঠিকঠাক পড়ে তাইলে তাতেই যথেষ্ট। ১০০ তারার আলোক পঞ্চম স্থলে পড়েছে শুক্রের বন্ধু। যাদের স্বামী মানে ধরুন কোন স্বামী ভদ্রমহিলা স্ত্রী দেখছেন, একই জিনিস, একই। পার্টনার আমার বলাটা বলেছে, মানে পার্টনার। স্বামী বা স্ত্রী অসুস্থ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা। তাইলে কেয়ার নিতে হবে। হুম। আর যারা অসুস্থ আছেন সে বিষয়েও সচেতন হতে হবে। হুম। একটু দেখা যাচ্ছে মানসিক দূরত্ব বৃদ্ধি হবে হুম। উনার পার্টনারের সাথে। সেই জায়গায় আবার স্বামী বা স্ত্রীর জন্য কিছুটা হলেও হুম। ঋণ যোগ দেখা যাচ্ছে। ছেড়ে যাওয়া প্রেম, হুম। দুঃখ পেয়েছিলেন তুলা রাশি তুলা লগ্নের মানুষেরা, সেই প্রেমের যে ব্যক্তিটি বা সে পুরুষ হোক বা মহিলা হোক, তিনি কি রিটার্ন করছেন? তিনি কি তার ভুল বুঝতে পেরে ওনার কাছে যোগাযোগ করবেন? শুরু করবেন ভালো ফল পেতে। কেন ভালো ফল পেতে শুরু করবেন জিজ্ঞেস করলে বলবো, না হলে বলছি ভালো ফল পেতে শুরু করবেন। গেল। দ্বিতীয়ত যারা রানিং ব্যবসায় আছেন সেই ক্ষেত্রে বলবো যে 4 থেকে 5 দিন ব্যতীত আপনার কিন্তু মোটামুটি এপ্রিল মাস ব্যবসার দিক থেকে লাভদায়ক হবে। আজকের দিনে শুধু সঞ্চয় করলেই হয় না, সঠিকভাবে বিনিয়োগ করাটাও জরুরি। আর সেই বিনিয়োগের জনপ্রিয় মাধ্যম হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আপনার ছোট ছোট বিনিয়োগকে পেশাদার ফান্ড ম্যানেজাররা লাভজনক শেয়ার ও বন্ডে বিনিয়োগ করে। এর ফলে ঝুঁকি কমে এবং দীর্ঘ মেয়াদে ভালো রিটার্ন পাওয়া সম্ভব হয়। আপনি প্রতি মাসে অল্প টাকা দিয়ে এসআইপির মাধ্যমে শুরু করতে পারেন আপনার বিনিয়োগের যাত্রা। আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক বিনিয়োগ পরিকল্পনা এবং রিটার্ন একজন অভিজ্ঞ ফান্ড ম্যানেজারই আপনাকে করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার পাশে আছে স্পেকট্রা ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেড। আমরা আপনাদের দিই সঠিক গাইডেন্স, সঠিক ফান্ড সিলেকশন এবং আপনার ভবিষ্যতের জন্য একটি সঠিক ও শক্তিশালী ফাইন্যান্সিয়াল প্ল্যান। তাই আজকেই যোগাযোগ করুন স্পেকট্রা ক্যাপিটালের সাথে। স্পেকট্রা ক্যাপিটাল আপনার আর্থিক ভবিষ্যতের বিশ্বস্ত সঙ্গী। নমস্কার, নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি করবেন না, আজকের আলোচনা দেখতে দেখতে আপনার মনের ভেতর যদি ভাব আসে আপনি সিদ্ধান্ত নেবেন। তবে একটা রিকোয়েস্ট আপনার কাছে আমি রাখবো, আজকের এই যে পুরো আলোচনা আপনার জীবনের সাথে আমি কতটা মেলাতে পারছি, প্রশ্নগুলোকে কতটা যুক্তিযুক্ত করতে পারছি, আপনার কাজে লাগবে, আপনার ফেভারের জন্য করতে পারছি, সেইটাই আপনি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যেখানে যেখানে আমার ত্রুটি হচ্ছে আপনি আমাকে জানাবেন অবশ্যই। আমি রেকটিফাই করবো বলছি না, আমি প্রসেসে আছি, আমি শিখছি আপনাদের থেকে। আজকের এই আলোচনায় এপ্রিল মাসের জায়গা থেকে 2026 সালের নিরিখে তুলা রাশি তুলা লগ্নের মানুষদেরকে আপনাদের যে 9টা গ্রহ জন্মছকে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করে আছে, গোচরে যেখানে অবস্থান করে আছে, এরাও কিন্তু রেকটিফিকেশন এবং পুরস্কার দুটোই ইঙ্গিত দিচ্ছে। মানে এটা করো তাহলে তুমি এটা পাবে, এটা যদি না করো তাহলে তুমি পাবে না, যতই মনের ভেতরে ইচ্ছে থাকুক না কেন। আপনাদের লগ্নাধিপতি শুক্র তিনি এই মুহূর্তে কিন্তু গোচরে সপ্তমে আছে। আমার কাছে মনে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য এবং বিবাহিত জীবনের যে জায়গাটা এবং আপনার নিজের শরীর, আপনার নিজের মন মানসিকতা, যারা লগন চাঁদা, তো সব জায়গা থেকে আমি একটু প্রথমেই এই প্রসঙ্গটাকে তুলি। আমি ব্যবসার জায়গাটা তুলি দাদা। ব্যবসায়িক জায়গা থেকে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তুমি তাদের নিরিখে শুক্র তাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে, তাহলে কি ফল দেবে? আর যাদের ব্যবসা এক্সিস্টিং অর্থাৎ চলছে, সেই ব্যবসাটাকে রানিং রাখা, আরও বৃদ্ধি করা, সেক্ষেত্রে শুক্র কি ইঙ্গিত দিচ্ছে? আচ্ছা, প্রথমে বলে নিই, সপ্তম ঘর নিয়ে আলোচনা হচ্ছে ভাই। একদম তাই। তো শুধু শুক্র বললে একটু আধা আধি বলা হয়ে যায়, তবু তুমি প্রশ্নটা করেছো, খুব ভাইটাল প্রশ্ন। শুক্র এখানে রাশি বা লগ্নের অধিপতি এবং অষ্টমের অধিপতি। হ্যাঁ। আচ্ছা, সপ্তমে বসে সরাসরি তিনি কিন্তু তার লগ্ন বা রাশিতে দৃষ্টি রেখেছেন। একদম তাই। এবারে কি হচ্ছে, এই সময়কালে ব্যবসায়িক মনস্ক করে তুলবে, একটা কিছু ব্যবসা করি, প্রথমে এই মনোভাবটা শুক্র জাগরিত করবে। আচ্ছা, দ্বিতীয়ত ব্যবসা কিছু কিছু মানুষ শুরুও করবেন,
হঠাৎ শুরু করার পর এবারে চলে যায়, শুরু তো হয়ে গেল, 20 তারিখ পর্যন্ত তো এখানে শুক্র থাকছেন, 20 তারিখের মধ্যে শুরু করার একটা প্রবণতা বা শুরু করলে ভালো, এটুকু বলতে পারি। এবারে এখানে এই ব্যবসা ক্ষেত্রটা শুরু তো করে দিলেন যারা শুরু করছেন, তাইলে এবারে তিনি একটু ভালো ফলটা কবে থেকে পাবেন? না 15 তারিখ থেকে শুরু করবেন ভালো ফল পেতে। কেন ভালো ফল পেতে শুরু করবেন জিজ্ঞেস করলে বলবো, না হলে বলছি ভালো ফল পেতে শুরু করবেন, গেল। দ্বিতীয়ত যারা রানিং ব্যবসায় আছেন সেই ক্ষেত্রে বলবো যে 4 থেকে 5 দিন ব্যতীত আপনার কিন্তু মোটামুটি এপ্রিল মাস ব্যবসার দিক থেকে লাভদায়ক হবে, এবং বিশেষ করে 15 তারিখের পর থেকে ভালোই যাবে। কেবলমাত্র 15, 16, 17, 18, 19 একটু সতর্কতার সাথে চলতে হবে ব্যবসা ক্ষেত্র। বেশ, ঘরটা মঙ্গলের, মঙ্গল তিনি এখন শুক্রের সাথে কেমন রিয়াকশন করবেন, আমাকে তাহলে সেই জায়গাটা এবার যাচ্ছে, যেটাতে তুমি একটু উস্কে দিয়ে গেছিলে যে আমি ওটা ছেড়ে গেছি। যদিও সপ্তমে মঙ্গল বসে নেই, মঙ্গল কিন্তু বসে আছে পঞ্চমে। না, পঞ্চমে মাত্র 2 দিন থাকছে ভাই, পুরো তারপরে মাসে চলে যাচ্ছে তোমার ষষ্ঠে। এটার আচ্ছা, পঞ্চমের ওই যে 2 দিন, হ্যাঁ 2 দিন তো অনেক বড় ব্যাপার, হ্যাঁ অনেক বড় ব্যাপার। কেননা ওখানে রাহু বাবাজি আছে। ঘটনাটা কোথায় জানো ভাই বলেনি, হ্যাঁ। এই যে ব্যবসা শুরু করব না, রাহু আর মঙ্গল এখন ডিগ্রিটা দূর হয়ে গেছে, যেন তড়িঘড়ি বাবা আসবে অনেকের মনে যে ব্যবসাটা শুরুই করে দিই 2-3 দিনের মধ্যে, এপ্রিলের একদম প্রথম আমি ব্যবসাটা শুরু করে দিই। এবং যেহেতু ব্যবসাধিপতি মঙ্গল, আমার মনে হয় শুরুটা করলেও ভালো প্রথম 2-3 দিনের মধ্যে। বেশ, তাইলে কি হচ্ছে, শুরুটা হয়ে গেল। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে শুরুটা করার পর কি খেলাটা আসবে জানো, টাকাটা কোত্থেকে আসবে? ব্যবসা তো মোটামুটি একটা কোনো রকম দাঁড় করিয়ে দিলাম, তারপরে ভাবনা আসবে ব্যবসাটা তো এরকম ব্যবসা হয় না, একটা শুরু করে দিয়েছি, এবারে টাকা কোত্থেকে আসবে? এবারে দেখো সপ্তমপতি ষষ্ঠে গেল, একটু ঋণ নেওয়ার দিকে প্রবণতা জাগবে ব্যবসার জন্য, ব্যবসাধিপতি ষষ্ঠে, একটু ঋণের জন্য মনোভাব জাগবে যে যাই হোক ব্যবসাটা তো করেছি, এবারে এটাকে একটু আঙ্গিকটা তো বৃদ্ধি করতে হবে, যা যা লাগে তার জন্য না হয় কিছু একটা ঋণ হোক, এই ঋণ মনোভাবটা আসবে ওনাদের বেশ। ব্যবসার জন্য। যেহেতু এই যে ষষ্ঠ ঘর, এক্ষেত্রে 4টি গ্রহ বসে আছে, আমি এক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব, ঋণ নেবেন কি নেবেন না, নিলে কার নামে নেবেন, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, ব্যবসা কার নামে শুরু করবেন, আপনার নামে শুরু করার ক্ষেত্রে সেক্ষেত্রে এই এপ্রিল মাসের ওই যে তড়িঘড়ির ব্যাপারটা, সেটা আপনার উচিত হবে কিনা, এই প্রশ্নগুলো একটু আপনার ক্লিয়ার হয়ে মাঠে নামা দরকার। হ্যাঁ, ষষ্ঠ ঘরে 4টি গ্রহ একত্রে বসে আছে, শনি রবি বিষযোগ তৈরি করছে, শনি মঙ্গল বিষযোগ তৈরি করছে, সেখানে কিন্তু শুক্র তিনিও কিন্তু থাকছেন, তাই না? না, শুক্র থাকছেন না, সরি, শুক্র সপ্তম থেকে অষ্টমে হ্যাঁ, যাচ্ছেন। তিনি শুক্র সপ্তম থেকে অষ্টমে চলে যাচ্ছেন। তো এই যে ঋণের যে জায়গাটি ছিল, যেটা এই বিষযোগের জায়গা থেকে ঋণ নেওয়া বা ষষ্ঠ ঘরে এই যে চতুর্গ্রহা যোগটি তৈরি হলো, হ্যাঁ, এই সব মিলিয়ে ঠিক জগা খিচুড়ি কি তৈরি হচ্ছে, কি কি সংকেত দিচ্ছে, কি কি সাবধানবাণী করছে, বা কেমন পথ হাঁটতে বলছে, এইটা একটু মগজমারি ক্লিয়ার করো। সপ্তম থেকে যেহেতু হচ্ছে, সপ্তম থেকেই বলি। একদম তাই। সপ্তম হচ্ছে পার্টনারশিপ জায়গার মধ্যে একটা দ্বন্দ্বভাব আসতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে পরামর্শ কি থাকবে না, পার্টনারকে একটু বোঝান, তাকে বোঝার চেষ্টা করুন, আপনি আপনার ভাবটা বোঝান, সে কি ভাবতে চাইছে সেটাকে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, কেউ ধরো একা বিজনেস করছে, সে ঋণের জায়গা থেকে ব্যাস কি বল, করবে? এটা পার্টনারশিপ ব্যবসার কথা বলুন। এবার একা বিজনেসে একটা ঋণ যারা করছেন চলছেন, তাদের মধ্যে একটা ঋণ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা ঋণ হতে পারে, বা ওই দোকান সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আইনি জটিলতা দেখা দিতে পারে। এই যায় যা থেকে এড়িয়ে যাওয়া যায়, যেভাবে এড়ানো যায়, সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, সেই সব পন্থা, আমরা তো আর পন্থা জানি না কে কি বিজনেস করেন, সেই পন্থাগুলি অবলম্বন করা উচিত। এক, বিশেষ করে যারা গাড়ি বা ভূমির ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে এই জটিলতাটা একটু বেশি আসার প্রবণতা আছে। গাড়িটা যদি চলছে আপনার রাস্তায়, আপনাকে একটু সতর্কতার সাথে
খবরাখবর নিতে হবে। হুম প্রয়োজনের বাইরে অতিরিক্তভাবে যে ভাড়া পাচ্ছি বলে চালাবো তা করা যাবে না। গাড়িরও তো একটা নির্দিষ্ট নিয়ম আছে, সারাদিনে ক ঘন্টা সে চলতে পারে, কতটা রেস্ট দেওয়া উচিত, না হলে তো সে বিকল হবে না ভাই। এগুলো হ্যাঁ, দেখতে হবে। মানে আসলে এক একটা বিজনেসের নিরিখেও আপনি যে বিজনেস করছেন, প্রচুর মানুষ তো আপনারা দেখছেন, আপনাদের সেটা হাতের মাধ্যমে হোক বা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এইসব দিয়ে হোক, পার্টিকুলারলি যখন আপনার জন্মছকটাকে আমরা বের করে যখন গণনা করব, তো তখন কিন্তু এটা পার্টিকুলারলি একদম পিন পয়েন্ট করে বলে দেওয়া সম্ভব যে না, সমস্যাটা কিন্তু এখান থেকে আসবে। আর ওই সমস্যাটাকে এড়িয়ে কোন জায়গা থেকে আপনি লাভ তুলতে পারবেন সেটাও কিন্তু বলা যাবে। আমি বলি সপ্তম ধরেছি মানে সপ্তমটাকে শেষ করি, হুম দিলে একটা আপাতত ক্লিয়ার হোক। ঠিক। উনাদের স্ত্রীর উনাদের স্ত্রীর হুম একটা উপার্জন বৃদ্ধি যোগ, হুম এটা যেরকম দেখতে পাচ্ছি, হুম তাঁরও উপার্জন বৃদ্ধি যোগ দেখতে পাচ্ছি। হুম এক, দ্বিতীয়ত উপার্জনের দিকটা ভালো গেল, কিন্তু এই স্ত্রীর কারণে, যে কোনো কারণে হোক, স্ত্রী ঘটিত কারণে একটু আইনি জটিলতা বা স্ত্রীর কারণে ঋণের সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানে স্ত্রী অসুস্থ হতে পারেন। যাদের স্বামী, মানে ধরুন কোন স্বামী ভদ্রমহিলা স্ত্রী দেখছেন, একই জিনিস, একই- পার্টনার আমার বলাটা বলেছে, মানে পার্টনার, স্বামী বা স্ত্রী অসুস্থ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা। তাইলে কেয়ার নিতে হবে। হুম আর যারা অসুস্থ আছেন সে বিষয়েও সচেতন হতে হবে। হুম একটু দেখা যাচ্ছে মানসিক দূরত্ব বৃদ্ধি হবে হুম উনার পার্টনারের সাথে, সেই জায়গায় আবার স্বামী বা স্ত্রীর জন্য কিছুটা হলেও হুম। ঋণ যোগ দেখা যাচ্ছে, সেটাও একটা দাম্পত্য বিবাহ ক্ষেত্র থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, বুধ এই যে ধরো তোমার এই জায়গায় 20 যোগ শনি রবি নিয়ে 20 যোগ আমরা করে রেখেছি, ওই এপিসোড দেখবেন, ওখান থেকে আরো ডিটেলস পেয়ে যাবেন। আমি তাই শনি রবির 20 যোগে আর ঢুকছি না, বুঝতে পেরেছেন? বুধের জায়গাটাকে আমি ধরে নিচ্ছি। বুধ এনাদের দ্বাদশপতি, একই সাথে বুধ কিন্তু ভাগ্য অধিপতি। হ্যাঁ হ্যাঁ, তিনি যেহেতু ষষ্ঠ ঘরে বসে আছেন, তো বলো ষষ্ঠ নয়, দুটো ভাগে বসে আছে। দুটো ভাগেই বসে আছেন, পঞ্চমেও আছেন, তারপরে ওদিকে ট্রানজিট করছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, তো ভাগ্য মানে তো দাদা সব কটাকে ঘরের একদম নিচোড় নির্যাস বলতে পারি একদম আমি। একদম। তো এই বুধের উপর তুমি আমাকে একদম স্পেসিফিক বুধ কি কি চাইছে, হ্যাঁ। যে তুমি ভাই এটা করো, হ্যাঁ, তাহলে তোমাকে আমি উদ্ধার করব, তোমাকে আমি এই সুফল দেব, তোমাকে আমি জেতাবো খেলায়। একদম। বুধ প্রথমে বলছে যে তুমি তোমার বুদ্ধিটাকে সুনিপুণভাবে প্রয়োগ করো, আচ্ছা, আর বাক্যকে একদম সংযত করো, বাক্যটাকে বেশ। মিষ্টিভাষী হও। হুম হ্যাঁ, হুম এবং আইন কানুন জায়গা থেকে যতটা সম্ভব এড়িয়ে থাকতে পারো ততটাই ভালো। ঋণটা থেকে যতটা এড়িয়ে থাকতে পারো ততটাই ভালো, কারণ ব্যয়াধিক্যের কারণে ঋণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অধিক ব্যয়ের কারণে। সেটা থেকে সতর্ক হতে বলছে, তার ইঙ্গিত দিচ্ছে। অতএব তুমি ব্যয় সংকোচ করো। না না, মানুষ তো জানে যে সে ধরো হ্যাঁ এইটা থেকে দূরে থাকতে হবে, ঋণ করব না, নতুন বিজনেস বা বিজনেসে আমি পুরনো বিজনেস যাই চলছে চলুক, ঋণ করব না, এমন ভাবনা তো থাকে। মানে ঋণ করে ঘি খাওয়ার স্বাদ কারোরই থাকে না, কিন্তু গ্রহগত জায়গা থেকে সিচুয়েশনে পড়ে বাধ্য তখন তো করে ফেলতে হয়, মানে জানে যে পাকে জড়াবো আমি। একটু আগে যাই, তাইলে আরো ক্লিয়ার হবে। এটা তো তোমাকে বললাম 11 তারিখের পরের। হ্যাঁ 11 তারিখ বুধ গিয়ে ষষ্ঠে ঢুকছে। 11 তারিখের আগের ঘটনাটা কি ঘটবে দিলে তুমি এটার রাস্তাটা খোলা পেয়ে যাবে। চলো তাহলে তো ভালোই হবে। পঞ্চমের জায়গায় বুধ আছে, পঞ্চম হচ্ছে একটা প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা। হুম বসে আছেন রাহু হুম বুধকে নিয়ে। রাহু একটু তড়িঘড়ি সবসময় চান, হঠাৎ এই মাত্র হোক, তিনি একটা তড়িঘড়ি ভাবে প্রতিষ্ঠা পেতে চাইবেন। সেই প্রতিষ্ঠা প্রাপ্তিটার জন্য তিনি কিন্তু ঋণের দিকে এগিয়ে যাবেন। যে এইটা মনে হয় আমি যদি 20,000 নিয়ে নিই, 50,000 নিয়ে নিই, আমি এটা লাগিয়ে দিলে আমি একটা ভালো ডেভেলপ করে যাব। এই মনোভাবটা রাহু বুধের যে সংযুক্তিকরণের ফলে মনের মধ্যে জাগ্রত হবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। যার ফলে তিনি ঋণের দিকে পাটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ, খরচ হবে হোক, কিন্তু লাভ তো আছে। না, যাদের 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 এই যে ধরো বুধ ভালো তারা পেয়েছে নবতারা চক্রে, হ্যাঁ। ভালো ডিগ্রি পেয়েছে, তারা তো এই খেলায় জিতে যাবে। ঘটনাটা হচ্ছে কি, জন্মকুণ্ডলিতে তিনি যদি ভালো অবস্থানে থাকেন হ্যাঁ। তাহলে তিনি ভালো ফলের দিকে যাবেন। দেখো এখানে কথাটা হচ্ছে কি বলতো, এই মুহূর্তে বুধ পঞ্চম বাদ দিলাম, ষষ্ঠে আছেন,
তাইলে ষষ্ঠে একটা মোটামুটি নিচস্থ খারাপ ফল দেবেন, হুম এটুকু ভেবে নিলাম। তাইলে খারাপ ফল দেবেন মানে দেখো সুইচ কিন্তু আছে ওইখানে, মানে জন্মকুণ্ডলিতে। হুম আমি যদি সুইচটা ঠিক জায়গায় ঠিক সুইচটা টিপি তাহলে ঠিক আলোটা জ্বলবে, ভুল সুইচ টিপলে ভুল আলোটা জ্বলবে। আমি দেখতে পাচ্ছি আমার লগ্নকুণ্ডলিতে বুধ খারাপ আছে, গোচরে বুধ খারাপ এসছে, তাইলে বুধের যে এই ক্রিয়াকর্মগুলো যেগুলো বললাম যে না প্রতিষ্ঠা প্রাপ্তি এত যে ভাবনাটাকে আমাকে একটু পিছিয়ে দিতে হবে, বুধ যেহেতু নিচস্থ সেখানে তো ইঙ্গিত দিয়ে রেখেছে, এখানেও ইঙ্গিত দিচ্ছে, তাইলে আমার এই মুহূর্তে ঋণে জড়ানোটা ঠিক হবে না। কথাটা বুঝো? একদম তাই। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু মানুষ নিজেকে অতিক্রম তিনি করতে পারবেন না। পারলে তো ভালো, যাতে পারেন তাই তো কি সংকেত দিচ্ছে আর কি করা যাবে না, কি করলে কি পাবেন, এত ডিটেলসে আমরা আলোচনা করছি। হ্যাঁ। কিন্তু তারপরেও মানে মানুষ অমরত্বের পেছনে ছোটে, কিন্তু এই শরীর তাকে একদিন ছাড়তে হবে। আচ্ছা ভাই একটু বলে নি না, আমার কথা শেষ হোক। আচ্ছা হোক। আমি এই জায়গাটাকে নিয়ে আর যাব না। হ্যাঁ কেননা ওনাদের যদি মনে হয় যে উনি ওনার নিজের জীবনে বুধ কেমন আছে, ওনার বুধ ঠিক ওনার কাছে কি চায়, হ্যাঁ শেষ সীমানায় একদম গিয়ে কি চায়, তাই আজ কি করাবে? এপ্রিল মাস তো জীবনের শেষ মাস নয়। না এপ্রিল এ তো কেন গোচর। এ তো গোচর কদিন থাকবে, কদিন থাকবে। ঠিক আছে, তো জীবনের পুরো প্যারামিটারে বুধ কি কি চাইছে আপনার কাছে প্রশ্ন করবেন আপনি। চ্যানেলে নাম্বার আছে, বুকিং নিয়ে নিন। এখানে ভাই Clear 18 হয়ে দিনের যাবে। খেলা, আমি ওটাই বলছি, সেই কারণে আমি আর এখানে আর সময় দিচ্ছি বুধ না। 18 দিনের খেলা। আমি আদার্স জায়গাগুলোতে যাই। ছেড়ে যাওয়া প্রেম, হুম দুঃখ পেয়েছিলেন তুলা রাশি তুলা লগ্নের মানুষেরা, সেই প্রেমের যে ব্যক্তিটি বা সে পুরুষ হোক বা মহিলা হোক, তিনি কি রিটার্ন করছেন? তিনি কি তার ভুল বুঝতে পেরে ওনার কাছে যোগাযোগ করবেন? না এই মুহূর্তে সেই ভুলটা ভুলেই থেকে যাবে। মানে এখন তিনি রিয়েলাইজ করছেন না রিয়ালাইজ করছেন। আবার কেন বললাম রিয়ালাইজ কেন করছেন বলছি, আবার ফিরবেন না কেন বলছি, দুটোই আছে। দু লাইনে ভাঙতে হবে একদম তোমাকে। বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি রেখেছে, হুম মনের মধ্যে অনুভব হবে আমি কিছু একটা ভুল করেছি, আমার ভুলটা আছে। কিন্তু রাহু পঞ্চমে বসে আছে, রিজিটটাকে ধরে রেখেছে, আমি ভুল করেছি ঠিক আছে, ও আসুক। আচ্ছা বেশ, আমি এই জায়গা থেকে একটু তোমার মানে ঋণের কথা যখন তুমি বললে, ঠিক আছে, আমি একটু আরেকটা সাইডে একটু চলে যাই, অষ্টমের জায়গায় যাই। হ্যাঁ শুক্র অষ্টমে যাচ্ছে। শুক্র যখন অষ্টমে যাচ্ছে, ওটা কত তারিখ থেকে কত তারিখ অষ্টমে যাচ্ছে? ওটা 20 তারিখ ঢুকে যাচ্ছে অষ্টমে হ্যাঁ। চলে যাচ্ছে। তো তাহলে শুক্র তার নিজের ঘরে যাচ্ছে, সেক্ষেত্রে কি সংকেত দিচ্ছে আর কি ফলাফল তবেই দেবে? ছোট্ট করে দুটো একদম লাইনে। বলি নিজের শরীর স্বাস্থ্যটাকে ভালো করাবে, অষ্টমে গিয়ে সে নিজের শরীরটাকে ঠিক করাবে। কিছু কিছু প্রাপ্তি ঘটতে পারে, মানে প্রাপ্তি বলতে ধরো পিতৃ সম্পদ, কোনো গুপ্ত কিছু প্রাপ্তি, বা কিছু অনেক দিনের পড়ে থাকা জিনিস তিনি ফিরে পাবেন, এরকম একটা কিছু প্রাপ্তি এবং গুপ্ত পথে কিছু উপার্জন। এবং যারা কোনো কোম্পানি সেক্টরে কাজ করেন সেখানে হয়তো দেখবে অনেক কিছু আটকে থাকে, দেখা গেছে যে বেতনের কিছু কিছু একটা নিয়মাবলীতে আটকে আছে, সেইটা কিন্তু দেখা যাবে খোলা একটা তুলতে পারেনি। হ্যাঁ কিছু একটা খোলা হয়ে গেল, এই সময়কালে তিনি পেয়ে গেলেন। আচ্ছা লাস্ট, আমি এই জায়গাটায় তুমি এই যে প্রাপ্তির জায়গায় বলছো, ধরো জায়গা জমি নিয়ে লিটিগেশন চললে তো আইনি মামলায় সে দীর্ঘ দিন টানা হতে থাকে, মানে জায়গা নিয়ে 10 বছর 12 বছর কেস চলাটা জলভাত হয়ে গেছে, ঠিক আছে। তো সেই রকম যদি কোনো জায়গা টায়গা পাওয়ার জায়গা থাকে, কেননা অষ্টমের জায়গা ওই পূর্বপুরুষদের জায়গা পাওয়ার একটা জায়গা থাকে না, তো ধরো সেই জায়গায় লিটিগেশন আইনি মামলা চলছে, উনি কি জিতবেন? হ্যাঁ মজার খেলা না, উনি জিতবেন বলবো না, আইনি লিটিগেশন আলাদা জিনিস। এমন আর একটা ছক বোঝো, একটা কারোর পিতৃ সম্পত্তি, 4 ভাই বিভিন্ন জায়গায় থাকেন, একত্রিত হতে পারেননি, সিদ্ধান্ত নিতে পারেননি, হঠাৎ দেখা গেল কোনো কারণে সবাই একত্রিত হলেন, সেই জাতীয় জায়গাগুলো নিষ্পন্ন হয়ে গেল। এখানে তো কোনো আইন নেই, নিজেরা অবস্থানগত পার্থক্যের জন্য পারেননি, এই জাতীয় জায়গাগুলো হয়ে যাবে। অনেকের দেখা যাবে বাবা কিছু ব্যাংকে টাকা রেখেছিলেন, টাকাটা কোনো মতে তোলা যাচ্ছিল না, সবাই একটা সিদ্ধান্ত গ্রহণ করে টাকাটাকে তোলা হলো,
আচ্ছা, মামলার জায়গায় মামলার জায়গায় এখন তো একবারে 4-4টে গ্রহ বসে আছে দাদা। মামলা আবার শনির মতো গ্রহ বসে আছে। মামলা কিন্তু লিঙ্গারিং হবে, চলতে থাকবে। মামলা খুব একটা যে এই যাদের তাড়াতাড়ি দীর্ঘ সময় ধরে লিঙ্গারিং হয়েছে তাদের কি আবার লিঙ্গারিং হবে? ওটা চলতে থাকবে, কারণ এই যে শনি যতক্ষণ ষষ্ঠে থাকে না, ষষ্ঠে বেশ কিছু দিক ভালো ফল দেন, কিন্তু এই যে লিঙ্গারিংটাকে না নেহাত ছাড়েন না। আবার দেখতে হবে, হ্যাঁ, জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশাটাও বিচার করার দরকার আছে বেশ, কিছু। আচ্ছা, আমি লাস্ট প্রশ্নের দিকে চলে যাই। একাদশে কেতু, হ্যাঁ উপার্জনের জায়গা, হ্যাঁ যা যা কিছু লাভস্থল ইত্যাদি ইত্যাদি। তো লাভ বা উপার্জন কেতু কবে দেবে বা কিভাবে দেবে? কত তারিখ থেকে কত তারিখ না, কিরকম ও ভাবে তো দেবে? বসেই আছেন, একদম দীর্ঘদিন বসে আছেন। আমি তো বারবারও বলেছি, ধর্মীয় পথ, গুপ্ত পথ, আচ্ছা, এমন কিছু উপার্জন যেটা সচরাচর সচক্ষে দেখা যায় না। মানে চুরি করবে নাকি? না, বৈদেশিক বাণিজ্য। আচ্ছা, আমি এখান বৈদেশিক থেকে তো বাণিজ্য। মোবাইলে কন্ট্রোল করছি। বেশ। হ্যাঁ, বৈদেশিক বাণিজ্য, কিছু ধরো ধর্মীয় আচরণের যে সদ্রব্যাদি, সেখান থেকে কিছু ব্যাংকিং সেক্টর যারা কাজ করছেন তাদের, যারা গণিতজ্ঞ আছেন তাদের ক্ষেত্রে, গুপ্ত চর্চা যারা করেন, আধ্যাত্মিকতার গুপ্ত চর্চা যারা করেন তাদের একটা ডেভেলপমেন্টের সময় লাভবান। সবটাই টাকা হবে বলবো না। না না না, টাকা তো সব ক্ষেত্রে টাকা তো সেই নয়, বলছি। মানে তুমি সেক্ষেত্রে তুমি সিদ্ধি লাভ করছো। হ্যাঁ, কিছু সাধনায় আছেন তিনি, এই সময় তিনি যে লাভ করবেন। যেটা চাইছে সে সেটা পাবে, হ্যাঁ। সে তার নিরিখে পাবে। হ্যাঁ, এইটাই। এবং এটা একটা পাওয়ার সময় আমি দেখতে পাচ্ছি। একাদশপতি তিনি তুঙ্গ এবং উচ্চ হচ্ছেন। রবি, রবি রবি উচ্চ হচ্ছে। মানে ঘর মালিক খুব ভালো হচ্ছে, তাহলে ঘরে যে বসে আছে একাদশে তো ভালো দেন একদম। সেও ভালো, মানে উভয়ের ভালো কম্বিনেশন তোমাকে কিন্তু একটা ভালো ফল দিয়ে যাবে। বিশেষ করে যারা ওই যে বেনেতি ভান্ডার বা তন্ত্রক্রিয়ার ব্যবসা ট্যাবসা করেন না, সেই জায়গাটা খুব ভালো প্রফিটের জায়গা দিয়ে যাবে। তুমি যখন ওই বেনেতি ভান্ডার মানে দশকর্মা দোকান আর কি, হ্যাঁ। আপনাদের বাড়ির কাছে যদি কোনো দশকর্মা দোকান থাকে যেখানে পুজোর সাজ সরঞ্জাম পাওয়া যায় আর কি, আমার সাথে একটু যোগাযোগ করবেন। তো আমি মা নর্মদার ছবি পাঠাবো ওখানে, আপনার সহযোগিতায় ওই দোকানে আমি রাখার জন্য পাঠাবো। তো যদি যোগাযোগ করেন ভালো হয়, হোয়াটসঅ্যাপে যদি লেখেন আর কি, একটু সহযোগিতা করেন আপনি। বাকি তো আপনারা তপভূমি নর্মদার শুনছেন, পিডিএফ বইও নিচ্ছেন। আমি এদিকে আরেকটু চলে যাই। দেখো, জীবনের কিছু কিছু সিদ্ধান্ত না, মানে আজ হয়তো তার ভিত্তিপ্রস্তর স্থাপন চলছে, দীর্ঘমেয়াদী কিন্তু ফল দিয়ে দেবে। হ্যাঁ, চাই তুমি ভুল সিদ্ধান্ত নাও, চাই তুমি ঠিক সিদ্ধান্ত নাও, যাই ঠিক আছে? সিদ্ধান্ত নাও। যাই সিদ্ধান্ত নাও, আমি সেই সিদ্ধান্তের জায়গা থেকে ওনাদের মন মানসিকতার জায়গা কেমন কেমন, আমি সেই জায়গাটা জানতে চাইছি। না, এই মুহূর্তে দেখো মন মানসিকতা এই মুহূর্তে ভালো আছে। তুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি জানো, মানে এক কথায় নিজেকে মেনটেন করতে গিয়ে না বেশ কিছুটা ঋণী হয়ে পড়েন ওনারা। মানে নিজেকে মেনটেন করতে গিয়ে স্টাইল, স্ট্যাটাস, ফ্যাশন, গাড়িটা ভালো হবে, দামি হবে, মোবাইলটা দামি হবে, জামাটা ইস্ত্রি করা হবে, জুতাটা ঝাঁ চকচকে হবে, ঘড়িটা দামি হবে, এগুলো কিছুটা মেনটেন করতে গিয়ে অনেকটা ঋণগ্রস্ত হয়ে পড়েন ওনারা। বাড়ি কিনছেন নাকি? একটা যোগ খারাপ দেখছি না, একটা কেনার প্রবণতা থাকবে, কেনার প্রবণতা থাকছে। থাকছে। আচ্ছা, রাহু শতভিসা নক্ষত্রে প্রবেশ করলো। হ্যাঁ, তো এই যে শতভিসা নক্ষত্র, এর নক্ষত্র নিয়ে আমরা আলাদা করে নেব, সমস্যা নেই, আরও ডিটেলস যাবো, সমুদ্র মহা, আমি ওদিকে ঢুকছি না। আমি বলছি যে মানে শতভিসায় বসে রাহু সফলতাটাকে ওনার সামনে প্রজেক্ট কিভাবে করছে? এক কথায় তোমাকে বলে দিই, হ্যাঁ। 100টি তারা সমন্বিত হয়ে শতভিসা। আচ্ছা, হ্যাঁ, শতভিসা কথাটা বুঝবে। তাইলে সে একটির আলো যদি ঠিকঠাক পড়ে তাইলে তাতেই যথেষ্ট। 100 তারার আলোক পঞ্চম স্থলে পড়েছে, শুক্রের বন্ধু, বায়ুতত্ত্বের গ্রহ, বায়ুতত্ত্বেই আছেন, নিজের নক্ষত্রে বসে আছেন, এর চেয়ে তিনি আর কখন বলিয়ান থাকবেন? সুতরাং খুব বলবান এই মুহূর্তে। এই বলবান কার ক্ষেত্রে ভালো? শুক্রের ক্ষেত্রে ভালো, শুক্রের ক্ষেত্রে ভালো। যাদের নবতারা চক্রে রাহু শতভিসা পেয়েছে এবং সেই শতভিসাটি মিত্র অবস্থানে আছে, মিত্র, অতিমিত্র, সম্পদ, তাদের জন্য ভালো। লোভ দেখানোর জন্য আমি বলছি না, না না, ঠিক আছে? মিত্র, অতিমিত্র, সম্পদ, হ্যাঁ,
তিনটের ক্ষেত্র কিন্তু তিনটে দিক থেকে আলাদা। ধরো ঠিক। সম্পদে বসে আছে, তাইলে এখানে পঞ্চম থেকে সম্পদ দান করার চেষ্টা করবে। আপনার জন্মছকে যেখানে বসে আছে সেটা তো আলাদা ফ্যাক্টর, কিন্তু আমরা যেহেতু গোচরে পঞ্চমে আছে, আমরা গোচরের পঞ্চম থেকে বলছি আর কি। হ্যাঁ, গোচরের পঞ্চমে খুব শক্তিশালী অবস্থা, খুব শক্তিশালী অবস্থায় আছে। এবারে আপনার কোথায় বসে আছে সেটা তো বিবেচ্য বিষয়। চলো লাস্ট প্রশ্ন। হ্যাঁ, টাকা পয়সা সেভিংসের দিকে আমি তাকাচ্ছি। তুমি ঋণের কথা বলেছো, বাট আমি সেভিংসের দিকে তাকাচ্ছি কিন্তু। ঠিক আছে, টাকা পয়সা সেভিংস করার ক্ষেত্রে সেটা তুমি এখন বিভিন্ন উপায় আছে, এমআইএস করুক, মিউচুয়াল ফান্ড করুক, বা ধরো তার নিজের একটা ইন্স্যুরেন্স করছে, হ্যাঁ, বা মনে হলো যে ঠিক আছে আমি একটা গাড়ি কিনি, দিয়ে ওলা উবার কোথাও আমি সেটাকে রেন্টেড হিসাবে আমি অপারেট করে ওখান থেকে রোজগার করব। ঠিক আছে, তো এই সমস্ত জায়গা থেকে, যে একটা সেভিংস মাইন্ড থেকে, ফিউচারিস্টিক থট প্রসেস থেকে, যে ভবিষ্যৎটাকে আমি নিশ্চিত করব, এই রকম থট প্রসেস ওনাদের মাথায় চলছে কি? যদি চলে, সেটা কোন দিকে এগোনো উচিত বা উচিত নয়? এইখানে ষষ্ঠ ঘরে যেহেতু দ্বিতীয় পতি গিয়ে বসে গেছে না, ইন্স্যুরেন্সের দিকটা আমি মনে করি যথেষ্ট ভালো। তবে ইন্স্যুরেন্স তো আর সঞ্চয় বলা হয় না, ওটা একটা জীবন রক্ষা বা জীবনের জন্য। আমি জানি না ইন্স্যুরেন্সের কি কি আছে। না, তুমি কিছু মানি ব্যাক পলিসি আছে, হ্যাঁ। তারপর পরিবারের জন্য তো সেটা একটা ছাতা না। হ্যাঁ, সেটা হতে পারে, কারণ আমি বিষয়টা নিজের যে হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ, তো মানে তুমি ধরো একটা হেলথ ইন্স্যুরেন্স করলে বছরে তুমি 5,000 টাকা দেবে, কিন্তু তোমার মানে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে যদি 1 বছরের মধ্যে হয়ে যায়, পিরিয়ডের মধ্যে, অসুস্থতা কে জানে, তো সেক্ষেত্রে কিন্তু তখন ওখানে যে বেনিফিটটা পাবে সেটা অনেক টাকার পাবে। আচ্ছা, অ্যাকচুয়াল ভাই ওই ইন্স্যুরেন্সের ব্যাপারে আমার কিন্তু না, ধারণা- আমি কেন বলছি কিন্তু দাদা এটা? ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয়টাই না, এক্ষেত্রে দেখাচ্ছে ভালো, কারণ দ্বিতীয় পতি ষষ্ঠে চলে গেছে। উনি সেটা নিয়ে যদি বিজনেস করতে চায়, মানে উনি ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে যাচ্ছেন, হ্যাঁ, হতে পারে এই সময়টা খারাপ যাবে না, এই সময়কালটা খারাপ যাবে না, এই মনোভাবটাও আসতে পারে। আসতে পারে না? হ্যাঁ, এই মনোভাবটাও আসতে পারে। যাই হোক, বাকি আপনারা যোগাযোগ করবেন যাদের মনে হবে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আলাদা প্লেলিস্ট করে রেখেছি। ধর্মকর্মের দিকেও আপনার কিন্তু মনের যে ভাব, বুধ পঞ্চমে, পঞ্চম থেকে যদিও ষষ্ঠে যাচ্ছে, কিন্তু পঞ্চমের যে ফলাফলের জায়গাটা সেটাও কিন্তু আপনার দ্বাদশ ভাবের জায়গা বুধ। তো ধার্মিক যে মনোভাব, তুমি কেতুর জায়গা যেহেতু বললে আর কি, আপনি তপভূমি নর্মদা শুনুন, বাকিদের সাথে এপিসোড শেয়ার করুন, আর অবশ্যই আজকের এই আলোচনা আপনার জীবনকে কতটা আমরা ছুঁয়ে যেতে পারলাম, কতটা বাস্তবতার জায়গা থেকে প্রশ্ন রাখতে পারলাম আমি গোবিন্দদার কাছে, সেই জায়গাটা আমাকে একটু সংশোধন করুন, কেননা আমি সংশোধন মুডে আছি এখন। আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি, দেন আমি আমার নিজের মধ্যে সংশোধন করছি। কেমন? আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।